যাবি? ও মা, শ্লোকের স্কুল ড্রেস, লিনকন স্পোর্টস ড্রেস। এটা হচ্ছে আজকে আপাতত বাবু বাড়ির সোয়েটার পরে যাচ্ছে, ও সোয়েটার মোজা সব আজকে দেওয়া হবে। ফাইনালি চলো ভেতর ঢোকা। মারপিট করবে না, যাও। মজা করবি একটা তো খেলা তুই নিস না, আমি খবর পেলাম। গিয়ে শ্লোকের জন্য কিনেছি এই ওয়াটার বোতলটা। আমার এত ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এই সিস্টেমটা, যেটা মানে মুখটাও ভাঙতে পারবে না, প্রথম কথা। আর কালারটা তো কি কিউট, ড্রাগন। একটা শ্লোকের স্কুলের সক্স, আর সব কিছুর ওপর স্টিকারে নাম লিখতে হবে, নাহলে কার জিনিস কার চলে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আপাতত আমার কাজ স্টিকারে নাম লিখে এগুলোর উপর পেস্টিং করা। কেন কেঁদেছ? কেন কেঁদেছ সেটাই তো জিজ্ঞেস করছি। শীতকালের এই কুয়াশা মাখা সকালটা কিন্তু দারুণ লাগে। খুব একটা যে কুয়াশা পড়েছে নয়, হালকা হালকা কুয়াশা পড়েছে, মানে হালকা সামান্য একটু। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি যেখান থেকে ব্লগ দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর শীতটাকে দারুণভাবে এনজয় করছো। আজকের হচ্ছে তোমার 4th ডিসেম্বর, বলাটা ভুল হলো, আজকের ডিসেম্বরের 3 তারিখ। আজকের হচ্ছে বুধবার। আজকের আমাদের জীবনের হচ্ছে সেই প্রতীক্ষিত দিন, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। অনেক দিন অপেক্ষা করেছি, অনেক ভেবেছি, অনেক ডিসিশন নেওয়ার পর ফাইনালি আজকে সেই দিন, যেদিনকে আমাদের সবার একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। ফাইনালি আজকে শ্লোকের স্কুল শুরু, যে স্কুলই হোক, প্লে গ্রুপ হোক আর স্কুল হোক, কেজি স্কুল হোক, যাই হোক, স্কুল তো ডেলি যেতে হবে। সেখানে মানে খুব চিন্তায় আছি যে ব্যাপারটা ঠিক কী হবে, আদৌ কাঁদবে কি না কী করবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঘড়িতে বাজে 6:19 মতো, হ্যাঁ 6:19 বাজে। চান সারা হয়ে গেছে, ছাদে জামা কাপড় দিতে এসেছি, গিয়ে ঝটাপট রান্না করে আমাকে 8:20 বেরোতে হবে। তার আগে শ্লোককে তুলতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে রেডি করাতে হবে। আর চলো, আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। ব্লগটা কেমন হবে জানি না, তবে আমি আজকের এই মেমোরিটাকে সারা জীবনের জন্য স্মৃতির পাতে তুলে রাখতে চাচ্ছি, যাতে। আজ আমি খুব নার্ভাস আছি, খুব নার্ভাস, মানে খুব নার্ভাস। হয়তো ও কাঁদবে না, আমি জানি, কারণ স্কুলটাকে ওর খুব পছন্দ। ও সবসময় বলে আমি স্কুলে খেলতে যাব, অল্প অল্প পড়বো, কিন্তু তাও মানে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও আমার থেকে পুরো গেটেরও ভেতরে থাকবে, আমি গেটের বাইরে থাকবো। একটু তো টেনশন হচ্ছে। 2 ঘন্টা 15 মিনিট, কারণ ওর 8:45 থেকে পেয়ার টাইম, 2 ঘন্টা 15 মিনিট আমার থেকে দূরে থাকবে। আই হোপ সব যেন আজকে ভালো হয়। একটু আছে, সূর্যটা আকাশে ডুবে গেল। সকালে আর বেশি কিছু রান্না করার ঝামেলা কোনোদিনই রাখবো না। এক তরকারি ভাত, যেটা খেয়ে শ্লোক স্কুলে যাবে, আমি সেটাই করেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের রসা। ও চিংড়ি মাছ খেতে, মানে পার্টিকুলার এই তরকারিটা খেতে খুবই পছন্দ করে, তাই আজকের ওর পছন্দের এই তরকারিটা করেছি। মর্নিং, ও গুড মর্নিং। এই 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 স্কুলে যাবি না? আমি আর বাবা কিন্তু স্কুলে চলে গেলাম, যা। ও বাবা লে, আজ প্রথম দিন স্কুল, কত কালা হবে। এরম করলে আর স্কুলে যেতে হবে না, বসে থাকো। টাটা টাটা টাটা, গুড নাইট। স্কুল ড্রেস, লিনকন একাডেমি, ওটা হচ্ছে স্পোর্টস ড্রেস, এটা হচ্ছে স্কুল ড্রেস। চলো স্কুলে যাব। গুড মর্নিং, গুড মর্নিং। স্কুলের ড্রেস বেরিয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, চলো চলো চলো। গুড মর্নিংটা কই, আজ স্কুলে যাবে। এই গেড়িটাকে আমি হাসপাতাল থেকে আনলাম, হ্যাঁ, এইটা ওটা জড়িয়ে, কাপড় জড়িয়ে, টাওয়াল জড়িয়ে, বেবি কটে করে ওকে নিয়ে আসলাম। আর সে আজকে ড্রেস পরে ব্যাগ নিয়ে স্কুলে যাবে। মানে প্রত্যেকটা বাবা মার কাছে আজকের দিনটা, মানে যে সব বাবা মার কাছে সব বাচ্চাই স্পেশাল, কারণ বহু কষ্টের ফল তারা। কিন্তু প্রথম দিন স্কুলে যাবে, বিশাল আনন্দ হচ্ছে, খুব টেনশন হচ্ছে, খুব 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 ভয় লাগছে যে শি পেলে কী করবে। মানে বাথরুমটাও সব কিছু, পটি পি সব ওর ট্রেন্ড, মানে সব পটিতে গিয়েই কোমোটেই করে, কিন্তু ওখানে কি করবে সেটাই আমি বুঝে পাচ্ছি না। তুমি শি পেলে বলবে তো? আচ্ছা চল চল, আমরা রেডি হই। আমরা 8:25 বেরোবো, 5:25 বেরোতে হবে আমাদের, 8:45 থেকে স্কুল তো। চলো 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 চলো। আজকে আপাতত বাবু বাড়ির সোয়েটার পরে যাচ্ছে, ও সোয়েটার মোজা সব আজকে দেওয়া হবে, বইও আজকে দেওয়া হবে। আজ আর মোটামুটি বাড়ির সোয়েটার, বাড়ির মোজা, বাড়ির টুপি পরে যাচ্ছে। হ্যাঁ সোয়েটার দেবে বলেছে ওরা, বলেছিল। বড় ঠাকুর স্কুলে যাচ্ছি, বড় ঠাকুরকে বললাম স্কুলে যাচ্ছি।
ঠাকুরকে বলো আমি স্কুলে যাচ্ছি, আমার আশীর্বাদ করো। আমাকে আশীর্বাদ করো। এবার না নম করো, নম করো না, নম করো, নম করো, শুয়ে নম করো, শুয়ে নম করো, করো একটু শুয়ে নম করো। আচ্ছা ঠান্ডা লেগেছে, প্যান্টটা হাফটা ঠান্ডা লেগেছে। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, রুটি ভাজা আর চা। লোকের সাথে আমাকেও রোজ খাওয়া দাওয়া করে বেরোতে হবে, মানে ও স্কুলে যাচ্ছে আমিও স্কুলে যাচ্ছি, এরকম ব্যাপার। রেডি হয়ে গেছি, পুরো 8:25 বাজে, 8:30 বেরোলে হয়ে যাবে। বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, শ্লোকের বাবার সাথে যাবো তো, ও ঝড়ের মতো চলে যাব। যাই হোক চলো ঠাকুর ঠাকুর দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক। এই ঠান্ডার মধ্যে একটা পাতলা সোয়েটার হাফ প্যান্ট পরে ও সামনে বসে স্কুলে যাচ্ছে, ওর এত নেশা। ফাইনালি চলো ভেতর ঢোকা যাক। মারপিট করবে না, যাও যাও যাও, তুমি একা যাও, আমরা আছি, যাও। দিলাম এবারে ওর কাঁদার কথা নয়, কারণ ও স্কুলে আসা নিয়ে যা এক্সাইটেড ছিল, আর বাচ্চারা কাঁদে দেখে সেও কাঁদতে শুরু করেছে। না কাঁদছে না, বলছে কেউ খেলছে না, সব কাঁদছে। খেলছে না, কাঁদছে, ও বাড়ি যাবে, এত কাঁদছে, ও বলছে কাঁদছে আমি বাড়ি যাব। মানে এখন তো সবে 9টাও বাজেনি, ঢুকিয়ে দিয়ে গেট বন্ধ করে দিয়েছে, দেখা যাক কতক্ষণ থাকে বা কি বৃত্তান্ত। জল টল তো দেওয়া হলো না। ভাবি ও মা, তুমি কেঁদেছো? ও মা তুমি কেঁদেছো? হ্যাঁ না কেন বাবা তুমি কেঁদেছো? তুমি কেঁদেছো? আর কাঁদে? জার্নি শেষ, কেঁদেছে প্রচুর, মানে প্রচুর, যাকে বলে প্রচুর কেঁদেছে। চোখ থেকে জল পড়েনি, কিন্তু সারাক্ষণ ঘুমড়ে ঘুমড়ে গেছে, খেলেনি, এত খেলনা। স্কুলটা প্রচুর ভালো আর প্রচুর খেলনা, প্রচুর। কেঁদেছো? তুমি খুব কেঁদেছো? কিসের ফর্ম? কেন কেঁদেছো? কিসের ফর্ম? কেন কেঁদেছো সেটাই তো জিজ্ঞেস করছি, তুমি কেন কেঁদেছো? কুকুর বাচ্চা, কুকুর বাচ্চা কথা রাখ, তুই কেঁদেছিস কেন বল? কুকুর বাচ্চা তার মার কাছে চলে গেছে, তোকে তো সবাই খেলছিল, ওখানে সবাই খেলছিল না, কাঁদছিল। সবাই কাঁদছে বলে তুইও কাঁদছিস? সবাই কাঁদলে তোকে কাঁদতে হবে কেন? কেন সবাই কাঁদছে বলে তোর কাঁদতে হবে কেন? সবাই কাঁদছে তাই ওকে কাঁদতে হচ্ছে, কি গল্প হচ্ছে। ওখানে যারা গেছে একজন থামছে তো আরেকজন শুরু করছে, মানে দেখছি আমি যথারীতি, আমরা মানে দাঁড়াও কথা বলছি, প্রত্যেকটা বাচ্চাকে দেখছি একজনকে থামাচ্ছে, ভুলিয়ে ভালিয়ে গাড়ি চড়িয়ে। ওখানে প্রচুর খেলনা, গাড়ি ঘোড়া, বড় 4 চাকা গাড়ি, রান্নাবাটির সেট, একটা তো টেন্ট হাউস আছে, একটা বারবি ডল হাউস আছে, প্রচুর খেলনা আছে। মানে এ এমন গরুই বলতে ইচ্ছা করছে, আড়ালে গিয়ে, মানে যেখানে ওদের মানে পশুদের সেকশনটা আছে, মানে সমস্ত পশু আছে, মানে কার্টুন ক্যারেক্টারগুলো, জিরাফ, ও একটা গিয়ে জিরাফের পায়ের তলায় দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। তো কেন কেঁদেছিস? না সব বাচ্চারা কাঁদছে, ও কাঁদছে, তাহলে কি বলতে ইচ্ছা করে বলো? আজকের বই কিছু দেয়নি, মানে কি 30টা বাচ্চা ছিল, আজকে 30 না 32টা বাচ্চা ছিল, ওদেরকে সামলাতে গিয়ে 8টা না 9টা ম্যাম আর স্যার প্রিন্সিপাল হিমশিম খেয়ে গেছে। মানে এত সবাই কাঁদছে, এ থামছে তো ও থামছে তো সে। যাই হোক আজকের আর তো আজকে 11টা পর্যন্ত ক্লাস হয়নি, 10টা 20 ওদের ছেড়ে দিয়েছে আবার কাল। তবে আজকে এখন বেরোবো জুতো কিনতে, ওর ওয়াটার বোতল কিনতে, স্টিকার কিনতে, কারণ ওর সমস্ত কিছু তো স্টিকারটা মেরে দিতে হবে, স্টিকার আর ফোন নাম্বার। তো
সেই কাজটা করব, ওকে ঘুম পাড়িয়ে রেখে যাবো। না হলে আজকে তুলেছি 8টায়, কালকে 7:30 না তুললে ছেলে খেতে পারছে না, যেতেও পারছে না। বেরিয়েছিলাম শ্লোকের জন্য একটা ওয়াটার বোতল, ওর স্টিকার আর মোজা কিনতে। মানে 1:45 বাজে তো, অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে, তাই অগত্যা ফিরে এলাম। আবার যাব বিকেলবেলা। এবার আমার খুব টায়ার্ড লাগছে, অনেক সকালে উঠেছি তো। আর আজ দুপুরের মেনুতে আছে, প্রথমেই আছে পেঁয়াজ ভর্তা, এটা হচ্ছে সব কিছু সবজি দিয়ে পালং শাক, চিংড়ি মাছের রসা। খুব সিম্পল হলেও সব কটা রান্নাই আমার। সন্ধ্যের টিফিন চলে এসছে, ঘড়িতে বাজে 5:30, আমাদের সন্ধ্যের টিফিন চলে এসছে। সন্ধ্যের টিফিন হচ্ছে গাছের আবারও একটা মোচার চপ, মুড়ি, চা, আর এটা কি নিমকি। পরে খাচ্ছি, তুমি খাও, আমি এখনো ফ্রেশ হয়নি, সেই সকাল থেকে ঘুরছি, এখনো ফ্রেশ হয়নি। বলে বাবা, ভালো হয়েছে বাবা, তোমার সাথে আমাদের অনেক কথা আছে, তুমি খেয়ে নাও, তারপরে হচ্ছে। হ্যাঁ, কি মজা করলি। তো একটা তো খেলনা তুই নিস না, আমি খবর পেলাম। 10টা খেলনা তো তুই তো একটাও হাত দিস নি। তুই তো কাঁদছিলিস নাকি সাগর, এরকম করে কাঁদছিলিস নাকি? কেন কাঁদছিলিস? আর শোন, কালকে কি কাঁদবি না তো? খেলবি মনে রাখে যা না, কালকে সবার সাথে খেলবে। গুড বয়, যা। কটা বন্ধু হয়েছে? সব বন্ধু হয়ে গেছে, মানে তোরা সব কাঁদার পার্টিগুলো বন্ধু হয়েছিস, যে তুই কাঁদবি থামবি, আমি কাঁদবো থামবি, তুই কাঁদবো, এরম বন্ধু হয়েছে। মানে একটা থামে তো আর একটা শুরু করে, তোদের ঠিক এরম ব্যাপার। ঘড়িতে এখন বাজে 7:05। এখন আমরা একটু বেরোচ্ছি শ্লোকের জন্য স্টিকার কিনতে, শ্লোকের ওয়াটার বোতল কিনতে, পেন্সিল বক্স আছে, রুমাল আর মোজা কিনতে। ওদের সোয়েটার বা বই কিচ্ছু দেয়নি, ওরা বললো বাচ্চাগুলো একটু হ্যাবিচুয়েট হোক স্কুলের সাথে, তারপরে দেবে। তো কিন্তু ওর ব্যাগ তো কেনা হয়ে গেছে, ব্যাগ বা এইসব বৃত্তান্তগুলোর নাম লিখে দিতে হবে, নাহলে কার জিনিস। আজকে যেমন ওর ওয়াটার বোতল একজন নিয়ে চলে গেছে, তাই বলে দিয়েছে স্টিকারগুলো কিনতে হবে। আর টুকটাক অ্যাক্সেসরিজ অনেকগুলো বলেছে, সেগুলো কিনতে হবে। জুতো কিনতে হবে, কিন্তু জুতোটা এখন আমরা কিনবো না, জুতোটা আমরা একবারে সিলেদার বাড়াইপুরে গিয়ে কিনবো। বলেছে যে এই মাসটা তো ওদের অতটা চাপ থাকবে না, তখন পরের মাস থেকে একদম প্রপার ডিসকাউন্ট লাগবে। তো এখন শ্লোককে নিয়ে বেরোবো না, কারণ প্রত্যেকদিন সকালে ও গাড়ি হাওয়া খেয়ে যাবে। ও আজকে থাকবে মায়ের কাছে, আমি আর শ্লোকের বাবা যাবো জয়নগরে। অনেকগুলো জিনিস ওই স্কুল রিলেটেডই কিনতে হবে, আর আমারও কয়েকটা জিনিস মেকআপের, মানে ওই ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ না বলা ভুল হলো, নাইট ক্রিম শেষ হয়ে গেছে, টিপ শেষ হয়ে গেছে, সেগুলো কিনতেই বেরোবো, টুকটাক শপিং। তো বেরোনো যাক, ওই টিফিন খেতে খেতে দেরি হয়ে গেল। ওয়াটার বোতল, এবারে ওয়াটার বোতলটা মানে এতদিন যা ওয়াটার বোতল কিনেছি তার থেকে খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে ওয়াটার বোতলটা। এবার একটা মোজা নেবো আর টুকটাক কিছু জিনিস নেবো, নিয়ে বাড়ি। বহুত দিন পর আবার এই কচুরি খাচ্ছি। উঠছি, কি এনেছি বলো তো এগুলো? দাঁড়া ছিঁড়ে যাবে, ওরকম করলে ছিঁড়ে যাবে, সবই তোর জিনিস, সবই তোর। ও বাবা, সব তোর। ও বাবা, থ্যাংক ইউ। যা দিদার দেখা, ওপরে যাচ্ছে, যা দিদার দেখা, সব যাও দিদার দেখা। যা দেখেছো, সব ফেলতে যাচ্ছ, চলো। বাজারে গেলাম, গিয়ে শ্লোকের জন্য কিনেছি এই ওয়াটার বোতলটা। আমার এত ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে এই সিস্টেমটা, যেটা মানে মুখটাও ভাঙতে পারবে না, প্রথম কথা। আর কালারটা তো কি কিউট, ড্রাগন। একটা শ্লোকের স্কুলের সক্স, আর সব কিছুর ওপর স্টিকারে নাম লিখতে হবে, নাহলে কার জিনিস কার চলে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আপাতত আমার কাজ স্টিকারে নাম লিখে এগুলোর ওপর পেস্টিং করা। আজকে শ্লোকের স্কুল জীবনে
দ্বিতীয় দিন। আমি আজকে আমার প্রথম দিনের ব্লগটাকে শেষ করছি। আসল কথা বাড়িতে না টাইম অ্যাডজাস্ট করে উঠতে পারছি না, হুট করে একটা নতুন শিডিউলে পড়ে গেছি। যাই হোক চলো আজকের জন্য তাহলে 80 টাকা। আমার আজকের ব্লগটা কেমন লাগলো, মানে প্রথম দিনের স্কুল জীবনের ব্লগটা কেমন লাগলো জানিও। দ্বিতীয় দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, তবে দ্বিতীয় দিনের গল্প কিন্তু পুরো আলাদা, ছন্দ মানে পুরো পাল্টে গেছে। যাই হোক সেটা আজকের মানে কাল শেয়ার করবো। আজকের জন্য 80 টাটা, সবাই ভালো থেকো। আর আমার স্ত্রীকে অনেক 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 আশীর্বাদ করো যেন ওর জীবনে ভালো মানুষ হতে পারে।